স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলা সম্ভব নয়, বাংলাদেশের সেই দাবি যৌক্তিক। টি-20 বিশ্বকাপে টাইগাররা না থাকলে পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করার কথা ভাববে, এমন তথ্যই উঠে এসছে সে দেশের মিডিয়ায়। জানা গেছে, বিশ্বকাপে খেলা না খেলা ইস্যুতে সমাধানের পথ খুঁজে পেতে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের সরকারের মধ্যেও আলোচনা চলছে। কোন সমীকরণে ওয়ার্ল্ড কাপে দেখা যেতে পারে লিটনদের, জানাচ্ছেন সাইফুল রূপক। বিশ্বকাপের খেলা শুরুর আগে মাঠের বাইরের খেলা জমে গেছে। বিসিবির পাশে পিসিবি, জয় শাহর আইসিসি চাপে। জয় শাহদের বিসিসিআই কি করবে? একদিকে বিসিসিআই আইসিসি, আরেকদিকে বিসিবি পিসিবি। বাংলাদেশ যে দাবি তুলেছে যে ভারতের মাটিতে নিরাপত্তার কারণে খেলবে না, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ বিশ্বকাপে সব ম্যাচ খেলতে চায়, এই নিয়ে নানা রকমের মিটিং হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে পূর্ণ সমর্থন করছে। পাকিস্তান মিডিয়ায় খবর ছড়িয়েছে এবং আমিও পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে যে তথ্যটা পেলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন করছে এবং তারাও চায় যে সমাধানটা দ্রুত যেন হয়, আইসিসি যেন বাংলাদেশের দাবিটা মেনে নেয় এবং শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ যেন ম্যাচগুলো পায়। যদি বাংলাদেশের দাবি আইসিসি এবং বিসিসিআই মেনে না নেয়, সেই জায়গাটাতে পাকিস্তান ক্রিকেট কর্তারা নাকি এমনটাও ভাবছে তারা বিশ্বকাপে খেলবে কিনা সেটা নিয়েও তারা নাকি ভাববে, যদি বাংলাদেশকে বিশ্বকাপে তারা না দেখে। অর্থাৎ পুরো পূর্ণভাবে বিসিবিকে সমর্থন করছে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি বিসিবি একসাথে। আয়ারল্যান্ড ক্রিকেট কর্তাদের ঘাড়ে কয়টা মাথা? অর্থাৎ যে ইস্যুটা বা ঢাকায় যে মিটিংটা হয়েছে আইসিসি এবং বিসিবির, সেখানে কিন্তু শেষ দিকে একটা সমাধানের পথ দুই পক্ষই খুঁজে পেয়েছে যে যদি গ্রুপ চেঞ্জ করা যায়। এখন বি আর সি গ্রুপের একটা ইন্টারচেঞ্জ হতে পারে। বাংলাদেশ যেহেতু সি গ্রুপে এবং 3 নম্বর দল, সেই জায়গাটাতে বি গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা সেই গ্রুপে আছে, অস্ট্রেলিয়া আছে, আয়ারল্যান্ড আছে, জিম্বাবুয়ে আছে, ওমান আছে। আয়ারল্যান্ড ওই গ্রুপের 3 নম্বর দল। বাংলাদেশ দলের সাথে আয়ারল্যান্ড দলের একটা ইন্টারচেঞ্জ যদি আইসিসি করে তাহলে কিন্তু এই জটটা খুলে যাবে, সমাধানটা হয়ে যাবে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট কর্তারা নাকি ভারতে খেলতে চায় না বা গ্রুপ চেঞ্জ করতে চায় না, এমন খবরও শোনা যাচ্ছে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলেও জানতে পেরেছি তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আইসিসিও হয়তো চেষ্টা করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল তিনিও নাকি আইরিশ ক্রিকেট কর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকে রিকোয়েস্ট করা হবে, যেহেতু আইরিশ ক্রিকেট বোর্ড বলা যায় ক্রিকেট মাঠে বাংলাদেশের চেয়ে আসলে একটু ছোট দলই, বাংলাদেশ বড় ভাই, সেই বড় ভাইয়ের কথা তারা কি শুনবে না? হয়তো রিকোয়েস্ট করলে শুনতেও পারে, এমনটাও আসলে ক্রিকেট আঙ্গনে মিরপুরে শোনা যাচ্ছে। তো এখন আয়ারল্যান্ডের উপরেই পুরো বিষয়টা। আয়ারল্যান্ড যদি রাজি হয় আইসিসির কথাতে এবং বিসিবির কথাতে, পাশাপাশি পিসিবিও, পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু এখানে আছে। আইরিশ ক্রিকেট বোর্ড কিন্তু এমনিতেও ক্রিকেটের সেভাবে আসলে সাপোর্ট নেই, তাদের ইকোনমিক্যালি তারা অনেক ডাউন আছে, লজিস্টিক অনেক সমস্যা আছে। যদি বিসিবি এবং পিসিবি তাদের পাশে থাকে তাহলে ভবিষ্যতে তারা অনেক বাইলেটারাল সিরিজ আয়োজন করতে পারবে, তাদের লাভ হবে। এসব কনভিন্স করে, এইসব বলে যদি কনভিন্স করে আইরিশদেরকে রাজি করানো যায়, তাহলে হয়তো বাংলাদেশের বিশ্বকাপে খেলার যে সমীকরণটা সেটা হয়তো অনেক সহজ হয়ে যাবে। মোস্তাফিজকে আইপিএল থেকে সরানোর পরেই ইস্যুটা সামনে এসেছে। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ভারতে যাবে না। এই নিয়ে গত 3 সপ্তাহ ধরেই অনেক রকমের আলোচনা, মিটিং হচ্ছে। সমাধানটা হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। বাংলাদেশ বিশ্বকাপে থাকছে নাকি বাংলাদেশ বিশ্বকাপে থাকছে না, বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে কোন গ্রুপের হয়ে খেলবে, সেই সমাধানটা হয়তো 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। সাইফুল রূপক, 71। সমাধানের দরজাগুলো যেন ধীরে ধীরে বন্ধ হতে চলেছে। এবারে বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দিল ক্রিকেট আয়ারল্যান্ড। আসছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য নিজেদের ভেন্যু পরিবর্তন করবে না বলে সাফ জানিয়েছে ইউরোপের দেশটা। আসছে সপ্তাহে নাকি সিদ্ধান্ত জানাবে আইসিসি। কোহিনুর কর্নার। চিঠি চালাচালি ভার্চুয়াল বৈঠক, অতঃপর ঢাকায় আইসিসি বিসিবির জরুরি মিটিং, তবুও জট খুলছে না। ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা। টি-20 বিশ্বকাপের বাকি দিন 20, অথচ এখনো বাংলাদেশ খেলবে কি খেলবে না তা অজানা। সময়ের সাথে যেন ফিকে হয়ে যাচ্ছে সেই সম্ভাবনাও। বাংলাদেশের অবস্থান পরিষ্কার, ঠিক আগেরই মতো। ভারতের মাটিতে কোনোভাবেই পা পড়বে না লাল সবুজদের। এই ইস্যুতেই ঢাকায় হয়ে গেল আইসিসি বিসিবির বৈঠক। অমীমাংসিত থেকে গেলেও মিলছিল খানিকটা আশার আলো। ভেন্যু অদলবদলি হতে পারে গেম চেঞ্জার। আসন্ন টি-20 বিশ্বকাপে বি গ্রুপে মিলতে পারে সমাধান। এই গ্রুপে আছে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান আর আয়ারল্যান্ড, যাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের সাথে নিজেদের গ্রুপ পরিবর্তনের কথা আইসিসিকে জানায় বিসিবি। মূলত ভারতে যাওয়া এড়ানোর একটা উপায় হিসেবেই গ্রুপ পরিবর্তন নিয়ে ভাবা হয়। এখনো পর্যন্ত
পর্যন্ত যা সূচি আছে সেই অনুসারে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে 8 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর একই ভেন্যুতে 11 তারিখ অস্ট্রেলিয়া আর 14 তারিখ ওমানের বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইরিশরা খেলার কথা জিম্বাবুয়ের বিপক্ষে পাল্লিকেল স্টেডিয়ামে। এই সূচিটাই বাংলাদেশ নিজেদের করে চাইছে। তবে চাইলেই কি আর সম্ভব? এই খবর পাঁচকান হতেই সরব ক্রিকেট আয়ারল্যান্ড। সোয়েব ডিলের সম্ভাবনাকে একেবারে নাকচ করে দিয়েছে ইউরোপের দেশটা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে নিজেদের অবস্থান জানিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল সূচি অপরিবর্তিত থাকছে এবং আয়ারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে। এমন নিশ্চয়তা তারা নাকি পেয়েছে খোদ আইসিসির কাছ থেকেই। বাংলাদেশের হাতে এখন অপশন বলতে জিম্বাবুয়ে আর ওমান। আসছে সপ্তাহে নাকি সিদ্ধান্ত জানাবে আইসিসি। কোন পথে মিলবে সমাধান এখনো কেউ জানে না। কোহিনুর কণা, ৭১। রং হারালো মোহাম্মদ নাবির ছেলে হাসান ইসাকিলের সেঞ্চুরি। তাওহিদ হৃদয়ের সুপার ডুপার নকের কাছে সবই যেন ম্লান। সেই সুবাদে বিপিএল এ নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে নোয়াখালী হারলো 8 উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে ইসাকিলের সেঞ্চুরিতে নোয়াখালী করে 2 উইকেটে 173 রান। সেই রান রংপুর টপকাতে তেমন সমস্যায় পড়েনি। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। আউট হয়ে সাজঘরের দিকে ফিরছিলেন তাওহিদ হৃদয়, তবে টিম ডাগআউট তাকে বরণ করে নিল, জানালো ওর জন্য আজ পুরো দলই গর্বিত। হবেই বা না কেন, যে হৃদয় রানে নেই বলে সমালোচনায় বিদ্ধ হয়েছেন এই কদিন আগেই, তাকে নিয়েই যে বাজি ধরেছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে নেমে তিনি দিব্যি প্রতিপক্ষের ঘুম হারাম করছেন। হাসান মাহমুদের সুপার ডেলিভারিতে পরাস্ত না হলে ম্যাচটা অপরাজিত থেকেই শেষ করে আসা হৃদয়ের জন্য কোনো ব্যাপারই ছিল না। বিপিএল এর সুপার 4-এর আশা শেষ হয়ে গেছে আগেই, তাই নবাগত নোয়াখালী এক্সপ্রেসের জন্য এটা ছিল নিয়ম রক্ষার ম্যাচই। এই আসরে নিজেদের শেষ ম্যাচও, তবে প্রথমে ব্যাট করতে নেমে এটাও তারা নিল বেশ সিরিয়াসলি, বিশেষ করে হাসান ইসাকিল। আফগান ওপেনারকে এক পাশে দাঁড় করিয়ে রেখে একে একে ফিরে গেছেন নোয়াখালীর 2 টপ অর্ডার ব্যাটার রহমত আলী আর জাকের আলী। তবে ব্যাটিং লাইনের 3 নম্বর আলী হিসেবে নেমে হতাশ করেননি হায়দার আলী। নোয়াখালীর ক্যাপ্টেন শেষ পর্যন্ত ইসাকিলের সাথে 32 বলে 42 রান করে থেকেছেন অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটি 74 বলে তোলে 137। ইসাকিল নট আউট ছিলেন 107 রানে, বল খেলেছেন 72টি, 4 বাউন্ডারির সাথে মোট 11টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্য সন অফ মোহাম্মদ নবী বিপিএল এ এখন পর্যন্ত খেলেছেন মোটে 3 ইনিংস, তাতেই তার নামের পাশে এই আসরের সর্বোচ্চ 18 ছক্কা এখন। নির্ধারিত 20 ওভারে নোয়াখালীর সংগ্রহ, সেই সুবাদে 2 উইকেটে 173। টার্গেট বেশ চ্যালেঞ্জিং, মিরপুরের উইকেটের চোখ রাঙানি তো ছিলই, তবে ওপেনার তাওহিদ হৃদয়ের ব্যাট চালানো দেখে তা মনেই হয়নি। বল 1 থেকে নোয়াখালী বোলারদের শাসন করে গেছেন। ও প্রান্তে দাভিদ মালান ছিলেন অ্যাঙ্করের ভূমিকায়, তবে থিতু হতে পারেননি। 17 বলে 15 রান করে ফিরেছেন জহির খানের বলে। হৃদয়কে এরপর সঙ্গ দিয়েছেন ক্যাপ্টেন লিটন। শুরুতে টাইমিংয়ে গড়বড় হলেও দ্রুতই নিয়েছেন মানিয়ে, আর শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। সেঞ্চুরিয়ান হৃদয় ও প্রান্তে ঝড় তুলে সেটা ধরেই রেখেছিলেন, তাই বাকিদের পড়তে হয়নি প্রেসারে। 109 রানে আউট হওয়ার আগে নিজের ইনিংস হৃদয় সাজিয়েছেন 15 বাউন্ডারি আর 2 ছক্কায়। স্ট্রাইক রেট ছিল 173। প্রথম 50 রান করেছেন 27 বল খেলে, আর 3 অঙ্কে গেছেন 57 বলে ব্যাট চালিয়ে। রংপুর ম্যাচ জিতেছে, সেটা দলের জন্য স্বস্তির, তবে আপাতত সারা দেশকেই স্বস্তি দিচ্ছে টি-20 বিশ্বকাপের আগে এই হৃদয়ের আগুনে ফর্ম। খালিদ জামিল, ৭১। বিপিএল দেখলো হৃদয় স্পেশাল শো। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চলতি বিপিএল এ নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তাওহিদ হৃদয়। ব্যতিক্রম ছিল না এই সেঞ্চুরি, বরং রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং এ শুরু করার পর থেকেই ধারাবাহিকভাবে রান পাচ্ছেন হৃদয়। এমন ধারাবাহিক ওপেনারকে কি জাতীয় দলেও কাজে লাগানো যায় না? স্বাভাবিকভাবেই আসছে এমন প্রশ্ন। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 57 বলে সেঞ্চুরি পূর্ণ করার পর প্রথমে বুনো উল্লাস করলেন তাওহিদ হৃদয়, এরপর একটা জেন্টল সেলিব্রেশন, তারপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। তাওহিদ হৃদয়ের চরিত্রটাই যেন ফুটে উঠল তার সেঞ্চুরি সেলিব্রেশনে। মাঠে দারুণ আগ্রাসী হৃদয়, কিন্তু মাথাটা তার ভীষণ ম্যাচুর, আবার সর্বদা ভরসা সৃষ্টিকর্তার ওপর।
এবারের বিপিএল এ তাওহিদ হৃদয়কে সরাসরি সাইন করে ভরসা দেখিয়েছিল রংপুর রাইডার্স, কিন্তু টুর্নামেন্টের শুরুটা একেবারে যাচ্ছে তাই হয়েছিল এই ব্যাটারের। মিডল অর্ডারে ব্যাটিং করতে নামা হৃদয় প্রথম 6 ম্যাচে করেছেন মাত্র একটা 50, গড় ছিল 17-র একটু বেশি। জাতীয় দলের হয়েও সময়টা খুব ভালো যায়নি বিপিএল এর আগে, কিন্তু রাতারাতি যেন বদলে গেল সব নিজের 7ম ম্যাচে যখন ওপেনিং করতে নামলেন এই ব্যাটার। এই টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমবার ওপেন করতে নামেন হৃদয়, সেদিনই খেলেন 97 রানের ইনিংস। এছাড়াও ঢাকার বিপক্ষে করেছেন একটা 50, আর নোয়াখালীর বিপক্ষে তো পেয়ে গেলেন সেঞ্চুরি। শুধু ধারাবাহিকভাবে রান করাই নয়, স্ট্রাইক রেটেও হৃদয়ের উন্নতি হয়েছে চোখে পড়ার মতোই। ইনিংস শুরু করতে নেমে যে ব্যাটার রান করছেন অনায়াসে, বোলারদের পেটাচ্ছেন দেদারসে। সামনেই বিশ্বকাপে যাবে বাংলাদেশ, তবে সেখানে কেন হৃদয়কে ওপেনার হিসেবে ব্যবহার করার কথা ভাবা হবে না? এমন প্রশ্নে হৃদয় অদ্ভুতভাবে বিনয়ী, যেন নিজেই চান না ওপেনিং করতে। ওখানে যদি দেখেন অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে এবং তারা লাস্ট 1 বছর ভালো করে এসেছে। তো আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে, এটা আমার চিন্তা ভাবনা, টিম কি চিন্তা করছে জানি না। যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরও সামনের দিকে ইনশাল্লাহ। একেবারে অযৌক্তিক কথা বলেছেন হৃদয় বলা যাবে না তেমনটা, তবে বাংলাদেশের দুই বাঁহাতির ওপেনিং জুটির কৌশলে পরিবর্তন আনতে অথবা প্রতিপক্ষ বিবেচনায় হৃদয়কে ওপেন করতে পাঠানো যেতে পারে অন্য বাঁহাতি ওপেনারের সাথে। এছাড়াও পারভেজ হোসেন ইমন চলতি বিপিএলে নম্বর 4-এ সফল হয়েছেন। সেক্ষেত্রে হৃদয়কে ওপেন করতে পাঠালে এবং ইমনকে নম্বর 4-এ খেলানো গেলে বাংলাদেশ ব্যাটিং অর্ডারের 1 থেকে 4-এ থাকবে 2 জন বাঁহাতি এবং 2 জন ডানহাতি ব্যাটার। পরবর্তীতে থাকবেন শামীম পাটোয়ারি। সেক্ষেত্রে প্রায় পুরো ইনিংস জুড়েই ডানহাতি বাঁহাতি কম্বিনেশন বজায় রাখতে পারবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দলের লাভ বই লস কিন্তু হবে না। বাংলাদেশের সেরা ক্রিকেটীয় মস্তিষ্কগুলোর মধ্যে একটা মোহাম্মদ আশরাফুলের। রংপুর রাইডার্স কোচ আশরাফুল ড্রেসিং রুম থেকেই দেখলেন হৃদয়ের সেঞ্চুরি। জাতীয় দলের ব্যাটিং কোচও সেই আশরাফুলই। সেক্ষেত্রে ফিল সিমন্সের সাথে একটা আলোচনায় বসতেই পারেন আশরাফুল। ওপেনার হৃদয়কে দিয়ে যে প্রতিপক্ষকে ভরকে দেয়া যাবে তা তো বুঝবেনই লিটল মাস্টার। ফয়সাল হাবিব, 71। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আফ্রিকা কাপ অফ নেশনস এর মেগা ফাইনালে ফেস টু ফেস হচ্ছে মরক্কো আর সেনেগাল। তবে ম্যাচ গড়ানোর আগে মাইন্ড গেম শুরু করেছে মরক্কো। সেনেগাল টিমকে দেওয়া হচ্ছে না ঠিকঠাক সিকিউরিটি প্রোটোকল, এমনকি সেনেগালের দর্শকরাও নাকি পাচ্ছে না হোটেলে ঠাই ফাইনালের আগে। যদিও সাদিও মানেদের লাস্ট আপডেট কি সেটা জানাচ্ছেন পার্থ বণিক। সেনেগালের ফুটবলারদের একই অবস্থা।